ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে ফেব্রুয়ারি। আজকের জন্য নিফটি ফিফটি নিচের দিকে সাপোর্ট লেভেল 25,300, সেটাকে ক্রস করলে 200-100 পর্যন্ত সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 25,650, 700 এই লেভেলে রয়েছে। ব্যাংক নিফটির জন্য 60,800, 700 এই লেভেল নিচের দিকে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 61,100, সেটাকে ক্রস করে গেলে 61,420, 500 পর্যন্ত মেজর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,930, এইটা আর 900 এটা রয়েছে আপনাদের ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরে 83,040, এটা রয়েছে আরেকটা উপরের একদম মানে একদম আরেকটু মেজর রেজিস্ট্যান্স। আর তার একটু নিচে যদি আমরা বলি 82,602, 600 এটা রয়েছে উপরের দিকে ইমিডিয়েট রেজিস্ট্যান্স। আর আগের দিন আমরা সেন্সেক্সকে তো অনেকটা মানে 1,068 পয়েন্ট সেন্সেক্স পড়লো। ব্যাংক নিফটিও পড়েছিল, মানে ওভারঅল মার্কেট তো নেগেটিভই ছিল। আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। গ্লোবাল মার্কেট দেখলে সেখানে আমরা পজিটিভ মুভমেন্ট 200-300 পয়েন্টের পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। আজকে ইন্ডিয়ান মার্কেটে কি রকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে, যে কোম্পানিগুলো দেখার থাকবে সেটা হচ্ছে এয়ারটেলের ক্ষেত্রে আমরা দেখছি 20,000 কোটি টাকা ইনভেস্ট করছে ওরা নিজেদের যে এনবিএফসি আর্মটা রয়েছে সেখানে। অতএব 4% এই জন্য পড়তে দেখলাম, কারণ মেন যে বিজনেস সেই বিজনেস থেকে সরে গিয়ে এইখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো ইনভেস্টররা যারা রয়েছেন তাদের একটুখানি আর কি কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে, তো 4% আমরা ইয়ারকে পড়তে দেখলাম। তার সঙ্গে সঙ্গে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটাও আজকে ফোকাসে থাকবে। মোবিকুইকও থাকবে, কারণ 13% আগের দিন মোবিকুইককে আমরা র্যালি দিতে দেখলাম উপরের দিকে, কারণ ওদের যে সাবসিডিয়ারি রয়েছে বিএসসির অ্যাপ্রুভাল পেয়ে গেছে ব্রোকিং বিজনেস স্টার্ট করার। তো এই এই তিনটে আজকে ফোকাসে থাকছে, কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং থাকছে। আমরা দেখছি যে 3% মুভমেন্ট আগের দিনই আমরা দেখলাম। 133 কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট অর্ডার পেয়েছে তারা। রেণুকাজি ডাম প্রজেক্টের জন্য L1 বিডারে নাম জিতেছে। সব থেকে কমে হচ্ছে, তো প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং এর ফোকাস রাখবেন। বড় বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, যেহেতু নিউজে রয়েছে এডুকেশন পারপাসে এই স্টকগুলো ফোকাস রাখতে পারেন। টাটা মোটরসের ক্ষেত্রে আমরা দেখছি শেলের সাথে ওরা টাই আপ করছে এবং ইভি চার্জিং যে নেটওয়ার্ক সেটা আরো বাড়াবার জন্য চেষ্টা করছে। আরভিএনএল এর ক্ষেত্রে 270 কোটি টাকার অর্ডার পেয়েছে সেন্ট্রাল রেলওয়েতে। আরভিএনএল ফোকাসে রাখছেন। আইআরএফসির ক্ষেত্রে আমরা দেখছি যে 4% স্টেক গভর্নমেন্ট সেল করবে 104 ফ্লোর প্রাইসে পার শেয়ার। ওরা সেল করছে 4% স্টেক নিজেদের ওএফএস এর মাধ্যমে। তো আইআরএফসি আজকে ফোকাসে থাকবে। এছাড়া আইডিএফসির ক্ষেত্রে আমরা যে আগের দিন 590 কোটি টাকার ফ্রড দেখলাম, সেখানে হরিয়ানার সিএম বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যাবে এই সমস্ত কিছু। উনি কালকে নিউজে বলেওছেন নাকি হয়ে গেছে। তো সেই জন্য কিছুটা রিকভারি আমরা দেখলাম। তাতেও ইনভেস্টিগেশন তো চলবেই, তো ফোকাসে থাকবে এই আইডিএফসি স্টকটা পরেও। এছাড়া অ্যাপেল ফোকাসে থাকছে। টেক্সটাইল যে কোম্পানিগুলো আমাদের রয়েছে তারা ফোকাসে থাকবে, কারণ গভর্নমেন্ট আরও ডিটিইপি এটার যে একটা স্কিম ছিল, এখানে যারা টেক্সটাইলে এক্সপোর্টার ছিলেন তারা সেই ট্যাক্সে কিছুটা ছুট পেতেন, ফলে তাদের কিছুটা টাকা রিফান্ড আসতো এক্সপোর্ট করার সময়। এবার সেখানে যখন ওই রেটটাকে কমিয়ে দেয় গভর্নমেন্ট, তো তাদের প্রফিট মার্জিন কমে যায়। প্রফিট মার্জিন কমে যাওয়ার জন্য আগের দিন দেখবেন যে টেক্সটাইলের যে সমস্ত স্টকগুলো অনেকটা অনেকটা করে পড়ে গেছিল। তো ওইটা আমরা আজকেও ফোকাসে রাখছি যে কি হচ্ছে, এবং আরো স্কিম রয়েছে এদের সুবিধার্থে, সেগুলোর ব্যাপারেও গভর্নমেন্ট কি করে সেটাও ফোকাস থাকবে, কারণ একটা টেন্স সিচুয়েশন টেক্সটাইল সেক্টরে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যে আরো যে স্কিমগুলো রয়েছে সেখানে গভর্নমেন্ট কি করবে সেটার ব্যাপারে। তো এটা ফোকাস থাকবে টেক্সটাইলের যে কটা মানে ইয়ে রয়েছে কোম্পানি রয়েছে সে কটা ফোকাসে থাকছে। এছাড়া জোম্যাটো এটা না ফোকাসে থাকছে, কারণ 13% আগের দিন পড়ে গেছে। দীপিন্দর গোয়েল ওনার ফোকাস শিফট হয়ে গেছে এলএটি এরোস্পেসে, সেটা ইনভেস্টররা মনে করছেন। ফলে জার্নাল কতটা ভালোভাবে চলবে না চলবে সেদিকে একটা কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে। তো সেই জন্য আমরা আগের দিন পড়তে দেখলাম, তো আজকে ফোকাসে থাকবে যে এরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া এফআইআই এর ক্ষেত্রে আমরা আগের দিন যেমন বাইং দেখেছি, তেমনি ওভারঅল আর কি 102 কোটি টাকার একটা সেলিং দেখা গেছে। এবার ইউএস আর ইরান সেটা নিয়েও একটা টেন্স সিচুয়েশন রয়েছে, তো গ্লোবালি ভীষণ একটা আনসার্টেনিটি রয়েছে। তো সেক্ষেত্রে মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট তো সেইরকম ভাবে কিছু নেই। আগের দিন যেটা আমরা অলরেডি দেখতেও পেলাম যে মার্কেট অনেকখানি পড়ে গেল, তো আজকেও দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়।
ওভারঅল এই কোম্পানিগুলো আজকে ফোকাসে থাকছে। এবার দেখা যাক যে গ্লোবালি আনসার্টেনিটিতে আমরা কি আর নিউজ পাই, তার জন্য কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।